আজকে আমি রিভিউ করবো বয়া M1 লেভেলার বা ক্লিপ অন মাইক্রোফোন। তো এটি হচ্ছে ইউটিউবারদের জন্য একটি বেস্ট মাইক্রোফোন। তো এটি হচ্ছে একটি ইলেকট্রেড কন্ডেন্সার ওমি ডিরেকশনাল মাইক্রোফোন। তো আজকে আমি এর আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এবার আমরা বয়া এই মাইক্রোফোনটিকে আমরা এখন আনবক্সিং করব। তো তার আগে একটি কথা, তো এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে। তো এই নাম্বারটি যদি তো এই কিউআর কোডটি স্ক্যান করার পর একটি লিঙ্ক আসবে। তো লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটি সাইটে নিয়ে যাবে। তো সেখানে একটি বক্স রয়েছে। তো সেখানে যদি আপনারা এই নাম্বারটি মানে ওই বক্সে যদি বসে ইনকোয়ারিতে যদি ক্লিক করেন, তাহলে এই বয়াটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার, চলুন এটিকে এখন আনবক্সিং করা যাক। তো বক্সটির ভেতরে দেখতে পাচ্ছি একটি পাউচ রয়েছে, পাউচটিকে বের করে ফেলি। তো এরপরে কি রয়েছে, তো এটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল। তো এটি আমাদের লাগবে না। তো দেখি বক্সটির ভেতরে আর কি রয়েছে। তো এটি হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড। তো আপনারা যদি এই মাইক্রোফোনটি যদি বিডি শপ থেকে যদি বাই করেন, তাহলে আপনাদের 6 মাসের জন্য ওয়ারেন্টি দিবে। তো বিভিন্ন ধরনের অনলাইন শপ রয়েছে যেখান থেকে 6 মাসের ওয়ারেন্টি পাবেন। তো আমি এটি অফলাইন থেকে কিনেছি, তো কোনো ধরনের ওয়ারেন্টি পাইনি। তো চলুন এটিকে রেখে দিই। তো ভিউয়ার্স, বয়াটিকে ক্যারি করার জন্য যে পাউচটি দিয়েছে, তো এই পাউচটি কিন্তু অনেক গুড কোয়ালিটির। তো দেখতে পাচ্ছেন পাউচটি লেদারের তৈরি। তো এটি অনেক টেকসই হবে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মাইক্রোফোনটিকে এই পাউচটিতে করে খুব সেফলি ক্যারি করতে পারবেন। তো চলুন এবার আমরা পাউচটিকে আনবক্সিং করে ফেলি। তো দেখি প্রথমে কী বের হয়। তো প্রথমে বের হচ্ছে একটি প্যাকেট। তো তারপরে দেখা যাচ্ছে যে আমাদের মাইক্রোফোনটি বের হলো। তো প্যাকেটের ভেতরে দেখা যাক কী কী রয়েছে। তো এবার আমরা প্যাকেট থেকে প্রথমে যেটিকে বের করব সেটি হচ্ছে একটি কনভার্টার। তো এটির মাধ্যমে আমরা অ্যাম্পলিফায়ারে কানেক্ট করতে পারবো মাইক্রোফোনটিকে। তো এরপরে আমরা একটি ছোটো ব্যাটারি LR44। তো এরপরে রয়েছে একটি ফোম উইন্ড স্ক্রিন। এই ফোমটি আমরা যে কারণে ব্যবহার করে থাকি, তো আমরা যখন কথা বলি, তো আমাদের যখন শ্বাস প্রশ্বাস যখন মাইক্রোফোনটির উপর পড়ে, তখন কিন্তু একটি নয়েজ তৈরি হয়। তো এয়ারের ফলেও কিন্তু একটি নয়েজ তৈরি হয়। তো এই ফোম কিন্তু অনেকটা এই নয়েজটিকে রিডিউস করে। তো এই কারণে আমরা কিন্তু এটিকে নয়েজ রিডিউস ফোম বলতে পারি। তো এবার চলুন কথা বলি মাইক্রোফোনটিকে নিয়ে। তো মাইক্রোফোনটির প্রথমে আসা যাক ওয়্যার। তো ওয়্যারটি কিন্তু অনেক লং, 6 মিটার ডিস্টেন্স। তো ভিউয়ার্স, এবার আমরা কথা বলবো মাইক্রোফোনটির কানেকশন নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগটি, তো এটি হচ্ছে 4 পলি। তো আমরা 4 পিনও বলতে পারি বা 4 পয়েন্টও বলতে পারি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু মাইক্রোফোনটিকে ফোন, ক্যামেরা, পিসি সব জায়গায় কানেকশন দিতে পারবেন, কোনো ধরনের কনভার্টারের প্রয়োজন নেই। তো এখানে কনভার্টার সিস্টেম করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি লাগানোর অপশন। তো ব্যাটারি দেওয়া রয়েছে, সেটি আপনারা এখানে লাগিয়ে দেবেন। তো এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন। তো অফ থাকলে আপনারা ফোন অ্যান্ড পিসিতে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড ক্যামেরা অপশনে দিয়ে দিলে আপনারা এটি ক্যামেরাতে লাগিয়ে দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি ফোন, পিসি বা ক্যামেরাতে ইউজের ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা ধরনের কোনো রকম কনভার্টারের প্রয়োজন পড়ছে না। তো আমরা যদি এটিকে অ্যাম্পলিফায়ারে যদি কানেক্ট করতে চাই, সেজন্যও কিন্তু আমাদের একটি কনভার্টার দেওয়া রয়েছে। তো সেটি আমরা ইউজ করে এটিকে অ্যাম্পলিফায়ারে কানেক্ট করতে পারবো। তো এবার চলুন মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি চেক করে আসি। তো ভিউয়ার্স, এখন যে আপনারা সাউন্ড কোয়ালিটিটি শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে বয়া M1 লেভেলার মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি। তো ভিউয়ার্স, এটি অনেক ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারে। তো ভিউয়ার্স, আমার যে সাউন্ড সেটি শুনতে পেরে আপনারা বুঝতে পারছেন যে এটি কতটুকু ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা চাইলে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের অনেক ইউটিউবার কিন্তু এই মাইক্রোফোনটি ইউজ করে থাকে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করবেন।